নমস্কার বন্ধুরা, এডুকেয়ার থার্স্ট ফর নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে হার্দিক অভিনন্দন। আজ আমাদের আলোচ্য বিষয় পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস আলোচনা করা। পৃথিবীর মিলিয়ন ইয়ার্স অফ জিওলজিক্যাল হিস্ট্রিকে বুঝতে আমরা জিটিএস বা জিওলজিক্যাল টাইম স্কেলকে রেফার করে থাকি। পৃথিবীর সৃষ্টির ইতিহাস এতটাই দীর্ঘ যে প্র্যাকটিক্যাল পারপাসের জন্য একে আমরা অনেক ধরনের টাইম ইউনিট ব্যবহার করে স্টাডি করে থাকি। এর মধ্যে সর্বপ্রধান হলো ইয়ন। ইয়নের ব্যবহার আমরা অতি দীর্ঘ সময় বোঝাতে ব্যবহার করে থাকি। প্রত্যেক ইয়নকে আবার কয়েকটি এরাতে বিভক্ত করে থাকি, যা তুলনামূলকভাবে ছোট পিরিয়ড হয়ে থাকে। এরাকে আবার আমরা পিরিয়ড এবং এপোচ ভাগ করে থাকি। পৃথিবীর এই ভূতাত্ত্বিক ইতিহাসকে আমরা বোঝার সুবিধার্থে 4টি ইয়নসে ভাগ করে থাকি, যাদের নামগুলি হলো হেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোয়িক এবং ফেনোরোজোয়িক। পৃথিবীর প্রথম 3টি ইয়ন অর্থাৎ হেডিয়ান, আর্কিয়ান ও ফেনোরোজোয়িককে একসঙ্গে প্রি ক্যাম্বিয়ান সুপার ইয়নও বলা হয়ে থাকে। এই প্রি ক্যাম্বিয়ান সুপার ইয়ন পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় হিসেবে পরিচিত। পৃথিবীর বিবর্তনের ক্ষেত্রে সর্বপ্রথম পিরিয়ডটি হলো হেডিয়ান ইয়ন, যা আজ থেকে 4000 থেকে 4500 মিলিয়ন ইয়ার্স বছরের সময়ের কথা। পৃথিবীর জীবনের চিহ্ন খুঁজে পাওয়ার আগের সময়কালই হলো এই যুগ। এই সময় পৃথিবীর অতি উষ্ণ ছিল এবং ঘন ঘন কলিশনের কারণে পৃথিবীর অধিকাংশ অংশই মোল্টেন অবস্থায় ছিল। এছাড়াও এক্সট্রিম ভলকানিজম ও শর্ট লাইভড রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের পিরিয়ড এর অন্যতম বৈশিষ্ট্য। এটাও মনে করা হয় যে হেভি বোম্বার্ডমেন্টের ফলে এই সময় চাঁদের সৃষ্টি হয়। অনেকগুলি অ্যাস্টেরয়েডস এর একটি জায়েন্ট ইনার সোলার সার্কেলের গ্রহসমূহ যেমন মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্সে গিয়ে টক্কর খায় ও চাঁদের সৃষ্টি হয়। এই সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি ছিল না বললেই চলে। সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে থাকে ও ভূত্বকের সৃষ্টি হয়। এর অনেক পরে বায়ুমণ্ডলে CO2 একটা মোটা আস্তরণ সৃষ্টি হয় এবং পরে হাইড্রোজেন ও জলীয় বাষ্পের সংযোজন ঘটে। এই সময় পৃথিবীর সারফেস টেম্পারেচার 230 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া সত্ত্বেও লিকুইড ওসানিক ওয়াটারের অস্তিত্ব ছিল। এরপরে আসে আর্কিয়ন ইয়ন, যাকে আমরা বিগিনিং অফ লাইফ অন আর্থও বলে থাকি। এই সময় অক্সিজেনের পরিমাণ কম ছিল এবং বায়ুমণ্ডলে বায়ুর চাপ বর্তমানের চেয়ে 10 থেকে 100 গুণ বেশি ছিল। এই সময় ভূত্বক এতটাই ঠান্ডা হয়েছিল যে মহাদেশের গঠন শুরু হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন রক সিস্টেম এই যুগে সৃষ্টি হয়। ভলক্যানিক অ্যাক্টিভিটি ও বর্তমানের চেয়ে বহুগুণ বেশি ছিল। এই সময় জলের অস্তিত্ব ছিল এবং ডিপ ওসানিক বেসিন এর অস্তিত্ব ছিল। দ্রবীভূত CO2-র কারণে সমুদ্রের জল অতিমাত্রায় অ্যাসিডিক ছিল। এই যুগের শেষের দিকে টেকটনিক প্লেট অ্যাক্টিভিটিও শুরু হয়ে যায়। এরপরে প্রি ক্যাম্ব্রিয়ান সুপার ইয়নের শেষ ইয়ন অর্থাৎ প্রোটেরোজোয়িক ইয়ন আসে, যা 2.5 বিলিয়ন ইয়ার্স আগের সময়কালকে নির্দেশ করে। এই সময় অক্সিজেনের সৃষ্টি হয়। ব্যাকটেরিয়াগুলি অক্সিজেন সৃষ্টিতে সক্রিয় হয়ে ওঠে, যা জীবের সৃষ্টি সহায়ক হয়। এর ফলে সফট বডিজ, মাল্টিসেলুলার অর্গানিজম অ্যালং উইথ নিউক্লিয়ার এর সৃষ্টি হয়, যাকে আমরা ইউক্যারিওটেস বলে থাকি। ফাঙ্গির আর্লিয়ার ফর্মও এই সময় সৃষ্টি হয়। মনে করা হয় এই ইয়নে আর্লি ও লেট ফেজে এমন এক সময় আসে যখন পৃথিবীর তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যায় এবং পৃথিবীতে এক্সটেন্সিভ গ্ল্যাসিয়েশন ও ডিগ্ল্যাসিয়েশন দেখা মেলে। সমুদ্রতলে সমূহ পরিবর্তন দেখা যায়। ভূতাত্ত্বিকদের মতে 43% মডার্ন কন্টিনেন্টাল ক্রাস্ট এই যুগে সৃষ্টি হয়। লেট প্রোটেরোজোয়িক যুগে রোডিনিয়া নামক সুপার কন্টিনেন্টের অস্তিত্ব ছিল। ফেনোরোজোয়িক, যা এখনকার কারেন্ট এরা নামে পরিচিত, আজ থেকে 540 মিলিয়ন ইয়ার্স আগে এই যুগের সূত্রপাত হয়। এই সময় কমপ্লেক্স লিভিং বিংস এর সূত্রপাত হয় এবং বিবর্তনের ফলে বিভিন্ন নিশে সেটেল হয়ে যায়। এই যুগে প্যানজিয়ার সৃষ্টি হয়, যা পরে লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডে বিভক্ত হয়ে যায়। ধীরে ধীরে ভূভাগে জীবের সম্প্রসারণ ঘটে এবং সমস্ত জীবজগতের বিবর্তন ঘটতে থাকে। এই সময় পাখি, ডাইনোসরসের ও ম্যামেলসের আগমন ঘটে। এমনকি 2 মিলিয়ন ইয়ার্স আগে মানব সভ্যতার সূত্রপাত ঘটে। এই যুগকে আবার 3টি এরাতে বিভক্ত করা যায়, যা প্যালিওজোয়িক, মেসোজোয়িক এবং সিনোজোয়িক এরা নামে পরিচিত, এবং এদের আবার কয়েকটি পিরিয়ডে ভাগ করা যায়।
প্যালিওজয়িক এরা অ্যান্থ্রোপডস, অ্যাম্ফিবিয়ান্স, ফিশেস অ্যান্ড ফার্স্ট লাইফ অন আর্থ এর যুগ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মেসোজয়িক যুগে রেপটাইলসের বিবর্তন ঘটে। ম্যামালস ও বার্ডসের বিবর্তন এই যুগে ঘটে থাকে। সর্বশেষ যুগ অর্থাৎ সিনোজয়িক যুগে ম্যামালসের বিবর্তন এবং বৈচিত্র্যায়ন ঘটে থাকে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর সবার আগে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।